মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান। মনে হচ্ছে দিস ইজ মাই ফিল্ম বিকজ আমার মাকেও আমি সামলাই। আমার মাও, আমার বাবা মারা যাওয়ার পর আমার মার সাথেই আমার আমার সবকিছুই আসলে আমার মা। সো আমার মাকেও আমি এভাবেই ডিল করি। আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন। সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই। এই ধরনের ঘটনা জীবন আশেপাশে আমরা প্রচুর রিলেট করতে পারি, এটা সো এটাও একটা শক্তি। লাস্টলি মেহজাবিনের গ্রোথ আমার চোখের সামনে দেখা, ও যে বেড়ে উঠছে, ও যে ওর জায়গা থেকে অনেক ডেডিকেটেড বা ট্রাই করে যাচ্ছে, ওভারঅল টিম যে চেষ্টাটা করলো সেই জন্য তাদেরকে আমি আসলে কংগ্রাচুলেট করতে চাই। এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, কারণ আমি আসলে গল্প নির্ভর কাজের ব্যক্তিগতভাবে খুব ফ্যান। বয়সের সাথে সাথে, অভিজ্ঞতার সাথে সাথে মানুষের মধ্যে কামনেস আসে এবং পারফরমেন্সের ক্ষুধা, যারা পারফর্মার নিজেদেরকে দাবি করে তাদের পারফরমেন্সের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা যদি নাটক হতো তাহলে অনেক চোখের পানি আমরা দেখতাম। সর্বোপরি শেষে এক ফোঁটা চোখের পানি অনেক মিনিংফুল আমার কাছে মনে হয়। তো এই যে স্ক্রিপ্টিং এবং পোর্ট্রেশন, ইটস টোটালি ডিফারেন্ট, এবং আমার মনে হয় যে একটা ভালো গল্প একজন পারফর্মারকে আরো পরিণত করে তোলে। প্রথমত আমি মাকসুদকে ধন্যবাদ জানাই যে এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করার সাহস করেছে সে। সো ডিরেক্টরকে অনেক অনেক ধন্যবাদ ফর দ্য ওয়ান্ডারফুল কনসেপ্ট, ফর দ্য ওয়ান্ডারফুল স্ক্রিপ্ট অ্যান্ড ডেফিনেটলি মিউজিকটা খুবই ভালো ছিল। যে মিউজিকে কাজ করেছেন যারা, তাদেরকে আমি বাহবা জানাই, কারণ মিউজিক ফিল্মের এমন একটা জিনিস যেটা হচ্ছে অভিনয় এবং মিউজিক দুইটাই আসলে দর্শকদেরকে আটকে রাখার জন্য খুবই মূল্যবান একটা জায়গা। সো মিউজিকটা আমাকে আটকে রেখেছিল। আর আমি এই সিনেমাটাকে যদি এক লাইনে বলা হয় আমাকে, আমি বলবো দিস ইজ আমি এই সিনেমাটাকে দেখে আমার মনে হচ্ছে দিস ইজ মাই ফিল্ম বিকজ আমার মাকেও আমি সামলাই। আমার মাও, আমার বাবা মারা যাওয়ার পর আমার মার সাথেই আমার সবকিছুই আসলে আমার মা। সো আমার মাকেও আমি এভাবেই ডিল করি, এভাবেই টেক কেয়ার করি, চেষ্টা করি আমার মাকে খুব ভালোভাবে রাখতে। সো এই ফিল্মটা আসলে বলবো যে আমার ফিল্ম। আমার দেখে মনে হয়েছে আমি আমার নিজেকে দেখতে পেয়েছি স্ক্রিনের সামনে। আর প্রত্যেকটা চরিত্রের জন্য যে সকল কাস্টিংরা আছেন, যারা অ্যাক্টিং করেছেন, আমার কাছে ঘুণাক্ষরে মনে হয়নি যে তারা অ্যাক্টিং করেছে। আমার কাছে মনে হয়েছে সবাই ক্যারেক্টারটাকে ধারণ করে, ফিল করে, বসবাস করে তারপরে কাজটা করেছে। হল থেকে বের হওয়ার সময় অনেকের চোখে পানি চলে এসেছে, চোখে পানি আসার মতোই সিনেমা। আজকে আমি আমার নিজের চোখের পানি একটু সংবরণ করছিলাম, কারণ বিগত কয়েকদিনে যত সিনেমা বেরিয়েছিল আমি প্রত্যেকটা সিনেমা দেখে চোখে আমার পানি চলে আসছিল। সবাই আবার না ভাবে যে সিনেমার দেখে আমি কাঁদি। আমার মনে হচ্ছে আমি দাগিও যখন দেখতে গিয়েছিলাম তো আমার খেয়াল করেছিল আমার চোখে পানি ছিল। কিন্তু সাবা অসাধারণ একটা সিনেমা। যারা সত্যিকার অর্থে যে কোনো একজন প্যারেন্ট হারিয়েছে বা অভিভাবক হারিয়েছে, তারা খুব ভালো রিলেট করতে পারবে। আর দেখতে আমি আমার নিজের জীবনের অনেক স্মৃতি আমার মনে পড়ছে আপনাদের সাথে। আমি আমার ব্যক্তিগত জীবন খুব একটা কখনো শেয়ার করিনি, কিন্তু আমার বাবাও 2.5 মাস প্যারালাইজ ছিলেন, এবং 2.5 মাস প্যারালাইজ থাকা অবস্থায়, বেডরিডেন থাকা অবস্থায় আমার বাবা মারা যায়। তো সাবাতে আমি এরকম অনেক দৃশ্য দেখেছি যে দৃশ্যগুলো আমাকে আমার ঠিক 20 বছর আগের কিছু দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। তো আমি অনেক কষ্ট করে নিজেকে ধরে রেখেছি। যতক্ষণ সাবা দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে জাস্ট একটা জার্নি দেখছিলাম, একটা মেয়ের জীবনের জার্নি দেখছিলাম আর কি। এই দারুণ। আমি বলবো পুজোর ছুটি চলছে, সবাই আসুন, সিনেমাটা দেখুন, বাংলা সিনেমা এভাবে এগিয়ে যাক। এবং সাবা দেখার পর বুঝতে পেরেছি যে বিশ্বমঞ্চে কেন এই সিনেমাটা এত সাবা অসাধারণ। আমি বারবার বলছিলাম যে খুব সিম্পল প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্প্যাক্টফুল। খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং, আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা, এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই। অ্যাকশন,
রোমান্টিক গল্প, থ্রিল, চারিদিকে এই ধরনের গল্পই। কিন্তু এরকম একটা খুবই সাধারণ মা আর মেয়ের একটা জার্নি যে এত সুন্দর করে স্ক্রিনে দেখানো যায়। আমি আমার আম্মুকে নিয়ে আসছি, আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুছতেছে, না আমি খুব ওই যে নাবিলাপুর মতো খুব নিজেকে ই করছিলাম, বাট আসলে এটা খুবই মানে একদম না অন্তরের মধ্যে গিয়ে লাগে। আমি আর যেমন মেহজাবিনের ফার্স্ট ফিল্ম যেটা ছিল ওটা আমরাও একসাথে দেখেছিলাম, ওটা দেখে আমি বলেছিলাম যে এই ছবিতে মেহজাবিন ছাড়া আমি আসলে ওইভাবে কাউকে অন্য কাউকে ভাবতে পারছি না, এত অসাধারণ ওর অভিনয় ছিল। প্রিয় মালতী আর সাবা দেখেও আমার মনে হয়েছে যে সাবা এবং প্রাচী আপার অভিনয়, ও মাই গড কি অসাধারণ অভিনয় প্রাচী আপার। মানে এই যুগল প্রাচী আপা এবং মেহজাবিন, এই যুগল আমার মনে হয় ওরা ছাড়া এই ছবিটা আসলে হতো না।